এটাই হচ্ছে সেই দোকানটা। স্যার গুড মর্নিং, ইউ আর ওয়াচিং ননসেন্স ট্রাভেলার। আমার নাম হচ্ছে অভ্রনীল অ্যান্ড এখন বাজে হচ্ছে 8:32। আমরা আজকে যাব হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাওয়ার আগে আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করবো, তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে মুর্শিদাবাদ যাব। 9টা এরকম নাগাদ আমাদের ট্রেন আছে, ট্রেন ধরে তারপর মুর্শিদাবাদে আমরা যাবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে। এখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে, হাজারদুয়ারি এক্সপ্রেস করে যাওয়া হবে। তো আমরা বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদ নেমে গেছি। তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদের রিজার্ভের টিকিট 30 টাকা করে আমরা এসেছি, এই ট্রেনটাতে করে এসেছি। অ্যান্ড এখন যাচ্ছি, এখান থেকে বাইরে যাবো, এখান থেকে টোটো নিয়ে তারপর যাবো। খবরটা দেখতে পেলে, তার নাম হচ্ছে আজি মুনিসা বেগম। সো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তিনি খুব বাজে একজন মহিলা ছিলেন, তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। সেই কারণে এই জায়গাটা ফেমাস। এছাড়া এই জায়গাতে ভাঙাচোরা ছাড়া আর কিছুই নেই, ভাঙাচোরায় চারিদিকে পড়ে রয়েছে। অ্যান্ড এটা এখন খুব বড়সড় একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। টুরিস্ট এসে দেখছে, টুরিস্টটা মেন যেখানে অ্যাট্রাকশন সেটা কিন্তু অনেকেই মিস করে যায়। যেটা হচ্ছে একদম ঢোকার মুখে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছে। তো সিঁড়ির নিচে কবরটা আছে। যদি তোমরা এখানে আসো, দেন আগে সিঁড়ির নিচে কবরটা দেখবে, তারপর উপরে এসে এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে ফটো তুলতে হবে। অ্যান্ড এছাড়া পিছনে সিনিক বিউটি তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দরই সিনিক বিউটি আছে। বাট ভাঙাচোরা জিনিস ছাড়া আর কিছুই নেই এখানে।
টাকা লাগবে স্যার গাইড নিয়ে সবাই মিলে। গাইড ছাড়া জানতে পারবেন না, বুঝতে পারবেন না, লেখা নেই। 8টা জায়গা আছে, আগে দেখবেন, বুঝবেন, যদি ভালো লাগে তবে 100 টাকা দেবেন, ভালো না লাগে 100 টাকা নেবো না। এটা হচ্ছে জগৎ সেতের বাড়ি। জগৎ সেতের হচ্ছে একটা টাইটেল, আমি যতদূর জানি ওটা হচ্ছে একটা টাইটেল মানে হচ্ছে তখন নবাবদের টাইমে জগৎ সেট তখন ব্যাংকার ছিল, সবথেকে বড় মানি লেন্ডার এখানে ছিল। অ্যান্ড নবাবদেরকে তখন এখানে মানি লেন্ডের জন্য অনেক হেল্প করতো। তো এখন বাজে হচ্ছে 2:13। আমরা এসেছি হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে ফেমাস টুরিস্ট স্পট, দ্যাট ইজ হাজারদুয়ারি। অ্যান্ড তার পাশেই হচ্ছে ইমামবাড়া। এই যে পিছনে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি এইটা, অ্যান্ড ইমামবাড়া হচ্ছে ওই দিকেরটা। হাজারদুয়ারির হিস্ট্রি তোমরা যারা জানো খুব ভালো, কেননা তাদের জন্যে হাজারদুয়ারিতে 1000 খানা ডোরস আছে, ওকে। অ্যান্ড 1000 ডোরসের মধ্যে অনলি 100 খানা দরজা হচ্ছে রিয়াল, আর বাকি 900 খানা ফেক। এবার সেটার কারণ অনেক কিছু হতে পারে, বাট মেন রিজন হচ্ছে যদি কেউ ভেতরে ঢোকে, কোনো ইনট্রুডার যদি ভেতর থেকে নবাবের যদি কোনো জিনিস নিয়ে যেতে চায়, তখন সে যাতে মানে একবারে বেরিয়ে না যেতে পারে। অ্যান্ড এতগুলো দরজার মধ্যে কনফিউজ হয়ে গিয়ে যারা পাহারাদার আছে তাদের সময় পায় যাতে ওই ইনট্রুডারকে ধরতে পারে। এই হিস্ট্রিটাই আমি জানি, তোমরা যদি অন্য কোনো হিস্ট্রি জানো অবশ্যই জানিও। এইখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট এখান থেকে কেটে ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। অ্যান্ড ভেতরে কোনো ভিডিও করা যাবে না, ভেতরে যেটা দেখছি সেটা তোমাদেরকে বলবো। বিশাল বড় জায়গা নিয়ে আছে। তোমরা যদি এখানে আসো দেন 25 টাকা করে টিকিট আছে, 25 টাকা করে টিকিট কেটে নেবে যাতে ভেতরে ঢুকতে পারো। কারণ এখানে যদি ভেতরে না ঢুকো তাহলে আর কি করবে। আসবে এখানটাতে আসবে, ওখানে বেশি বড় লাইন ছিল না, 2 মিনিট দাঁড়াবে, 25 টাকা করে এক একটা টিকিট ঢোকার জন্য লাগবে, ঢুকে কেটে নেবে টিকিটটা। মিউজিয়ামের ভেতরে কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, অ্যান্ড ভেতরে ভিডিও করতে যাবে না, ভেতরে সব ফোন টোন বন্ধ রাখতে হয়। তো তোমাদের একটা ব্যাপার বলে দিই, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ হাজারদুয়ারি বানানোর জন্যে কত
টাকা ঠিক বললে হয় না, কত টাকাই হবে, টাকা লেগেছে জানো। এই যে পিছনে হাজারদুয়ারি দেখতে পাচ্ছ, এটা বানানোর সময় 16.5 লাখ গোল্ড কয়েন লেগেছিল যখন বানানো হয়েছিল। তো ভেতরে তো মিউজিয়াম টাইপের আর্টস অ্যান্ড আরও সব আর্টিফ্যাক্টস যেগুলো আছে সেইগুলো রয়েছে। ভেতরে তো ফটোগ্রাফি কিচ্ছু করতে দেয় না, তো বাইরে এসেই ফটোগ্রাফি যা করার করতে হয়েছে। ভেতরে ভেতরে দেখার মতন এই মিউজিয়াম টাইপের, তারপর ড্রয়িং, তারপর যে আলাদা আলাদা আর্টিফ্যাক্ট যেগুলো থাকে সেইগুলো প্রিজার্ভ করে রাখা আছে। বন্দুক, আলাদা আলাদা ধরনের বন্দুক, তারপর হচ্ছে যে তরোয়ালগুলো, তারপর যেগুলো গায়ে পরে যুদ্ধ করতে যেত সেই সব জিনিসগুলো। তো আপাতত আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে ভাগীরথী রিভার আছে। ভাগীরথী রিভারের অ্যাকচুয়ালি এটা ভাগীরথী রিভারেরই গায়ে এইটা তৈরি করা। তো ভাগীরথী রিভারটা একটু দেখবো, ওখানটাতে একটু বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর বাড়ি থেকে চলে যাবো। তোমাদের আরেকটা জিনিসও বলে দিই, এখানে যে এএসআই যেটা দেখতে পাচ্ছ, এএসআই মানে হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মানে এই পুরো জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মেনটেন আছে, যাতে এটা প্রিজার্ভ থাকে অ্যান্ড হিস্ট্রি প্রিজার্ভ থাকে। সব এই পুরো সব জায়গাগুলো, এই পুরো জায়গাটা সব জায়গাগুলো নিয়ে। মুর্শিদাবাদে এসে যদি তোমরা কেউ শপিং করতে যাও দেন এখানে আসতে পারো, শ্যামল কুমার মোদক। আমি দোকানটা দেখাচ্ছি তোমাদেরকে, যে এটাই হচ্ছে সেই দোকানটা, মুর্শিদাবাদের স্টেশনের কাছে আছে এই দোকানটা। এর ভেতরে গিয়ে তোমরা শপিং করতে চাইলে অনেক কিছু শপিং করতে পারো। মুর্শিদাবাদ থানার সামনে আছে এই জায়গাটা। এগুলো কত প্রাইসের আছে? $1099 আছে, আর আগেরটা যেটা দেখলে ওটা 899 আছে। এইটার দাম আছে হচ্ছে 1699, 1699। আমাদের আজকের ট্রিপ এখানেই, মানে মুর্শিদাবাদে ঘোরা এখানেই শেষ। অ্যান্ড আমরা 5:40 মুর্শিদাবাদ স্টেশন থেকে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো, যেটা EMU ট্রেন, এই ট্রেন সরি। অ্যান্ড 5:20 হাজারদুয়ারি এক্সপ্রেস আছে যেটা যায়, বাট ওটা ধরবো না, ওটার জায়গায় তারপরে ট্রেনটা 5:40 আছে, ওইটা ধরবো। তো মুর্শিদাবাদে আজকে ঘোরার এখানেই শেষ হচ্ছে, বাকি তো বেলডাঙায় গিয়ে দেখা হচ্ছে আবার। এখন বাজে হচ্ছে 6:03, আমরা নেমে গেছি বেলডাঙা স্টেশনে। বেলডাঙা স্টেশনে নেমে এখন যাচ্ছি যেখানে আমরা স্টে করেছি, সেখানে আমরা যাচ্ছি। অ্যান্ড আজকের দিনটা এখানেই শেষ হবে। বাকি তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে, ভিডিও এডিট করতে হবে সব। আপাতত জার্নি খুব ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি, আরামসে এসেছি। শুধু রিজার্ভেশন কম্পার্টমেন্টে রতনবাবু টিকিটের কত লেগেছিল? 30 করে পার হেড। পার হেড 30 করে টিকিট লেগেছিল আমাদের। আমরা মুর্শিদাবাদ থেকে বেলডাঙা কেটেছিলাম, রিজার্ভ কম্পার্টমেন্টে 30 করে লেগেছিল। সো এখন বাজে হচ্ছে 10:22, আমাদের আজকের দিনটা শেষ হচ্ছে। খাওয়া দাওয়া করতে গিয়ে দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া একটু আশেপাশে ঘুরছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। হোপসো তোমাদের এই মানে কী বলবো আনইনফরমেটিভ একটা ভিডিও ভালো লেগেছে। আমি পুরো চেষ্টা করেছি যাতে তোমাদেরকে পুরো যতটা পারি বোঝাতে পারি অ্যান্ড ইনফরমেশান প্রোভাইড করতে পারি।
সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি মনে হয় যে কাউকে শেয়ার করে তুমি তাদের হেল্প করতে পারবে দেন শেয়ার করো। অ্যান্ড যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমাদের একটু হলেও যে হেল্প হয়েছে বা একটু হলেও যে এনজয়মেন্ট হয়েছে তাহলে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।